শুধুই কি আমাদের দেশ না, গোটা বিশ্বই এখন দেখে মনে হচ্ছে যেন কার্যত ফুটছে। আপনি তাকিয়ে দেখুন চারিদিকে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুধুই যুদ্ধটাই যেন এখন নিউ নর্মাল হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মনে করা হয়েছিল বিশ্ব বোধহয় এবার যুদ্ধ বিরতির পথে যাচ্ছে, না হয়নি। কোভিডের পরও এমনটা মনে করা হয়েছিল, কিন্তু কোথায় কি আমরা চোখের সামনে বাংলাদেশের কি পরিস্থিতি দেখেছি, কেমন ভাবে এই দেশটা একেবারে বদলে গেল। আর এরপর আমরা কি দেখলাম, রাশিয়া, ইউক্রেন, গাজা, ইসরায়েল, আর এখন কি দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েল, যুদ্ধ মিছিল যেন। ইরান আর ইসরায়েল দুই দেশের আকাশে এখন আতশবাজির মেলা। যে আতশবাজির খেলায় ভাঙছে বাড়িঘর, মৃত্যু মিছিল। গোটা বিশ্বের আশঙ্কা দুই দেশের যুদ্ধ ছড়াতে পারে আশেপাশের দেশেও মহামারীর মতো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে দাবি করেছিলেন এসেই যুদ্ধ থামিয়ে দেবেন, থামেনি। উল্টো দিকে চীন তাইওয়ানের মধ্যে বাড়ছে অশান্তি। অশান্তি হয়ে গিয়েছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যেও। বছর দুয়েক আগে হামাসের হামলায় ইসরায়েলের বদলা জারি আজও। গাজা অর্ধেকের বেশি ধ্বংসস্তূপ বনে গিয়েছে, অসংখ্য মানুষের মৃত্যু, দুর্ভিক্ষ পরিস্থিতি সেখানে। গাজা থেকে সুদান বা সোমালিয়া, মানুষের জীবন যেন পোকামাকড়ের মতো। রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। জানুয়ারিতে ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছিল, প্লেন এবং কপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছিল। আর ক্যালিফোর্নিয়াকে দেখতে হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। নিগেরের বন্যা, তানজানিয়ার কলেরা বা বুরুন্ডির প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা নিয়ে তো কেউ ভাবেনি না। অনেকেই জানেন না সাইক্লোন চিডোয়ে মোজাম্বিকে ৯৪ জনের মৃত্যু হয়েছিল। আমাদের দেশে গোটা উত্তর পূর্ব বন্যা পরিস্থিতি সামনে উঠল। আবারও সিকিমে প্রাকৃতিক বিপর্যয়। বছরের শুরুতেই নেপাল তিব্বত সীমান্তে ৭-এর ওপর ভূমিকম্প দেখেছি আমরা। আবারও গ্রেট হিমালয়ান আর্থকোয়েক নিয়ে শুরু হয়েছিল চর্চা। এবছর কি সেই বিপত্তিও দেখতে হবে আমাদের? ২০২৫ কি সত্যি ইয়ার অব দ্য টুম? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।